অনেকে বলতে চাই কেবল দুইটা, এটা মিথ্যা কথা, ভুয়া কথা। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, হাদিস শরীফে আছে, এবং আরাফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে, সেটা হাদিস শরীফে আছে। এবং হাদিস শরীফের তাফসীরের মধ্যে, আরাফাতের তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, লাইলাতুল কদর, লাইলাতুল মেরাজ, মেরাজ থেকে শুরু করে জুমার দিন, আরাফাতের দিন থেকে শুরু করে যত দিন আছে, যত রাত আছে, সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সর্বোচ্চ সম্মানিত যেটা, সেটা হলো প্রিয় নবীর আগমনের রাত, আগমনের দিন। আল্লামা ইমাম হায়াত যুগ উপযোগী হিসেবে ঈদ আজ উদযাপন করেছেন, দিচ্ছেন, নাম দিয়েছেন। কেন নাম? ঈদ মিলাদুন নবী হিসেবে অনেক উদযাপন করছে। আগেকার ঈদ মিলাদুন নবীর একটা ভালো উদ্দেশ্য ছিল, অর্থাৎ মিলাদুন নবী বলতে প্রিয় নবীর আগমন বোঝাতো। কিন্তু বর্তমানে মিলাদ শব্দের অপব্যাখ্যা করা হয়, উপব্যাখ্যা করা হয়, মিলাদের অর্থ জন্ম শব্দ নিয়ে আসা হয়। আমাদেরকে বুঝতে হবে, প্রিয় নবী সাধারণ আমাদের মতো দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, প্রিয় নবীর আগমন ঘটেছে। আল্লাহ বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা। এভাবে কোরআনের অসংখ্য আয়াত আছে যেখানে প্রিয় নবীর জন্মের কথা বলে নাই, প্রিয় নবীর আগমনের কথা বলেছে। সৃষ্টির শুরুতে ছিল যখন জিন ছিল না, ইনসান ছিল না, মানুষ ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, সৃষ্টি জগতে কিছুই ছিল না, তখন আমাদের প্রিয় নবী ছিলেন। অতএব প্রিয় নবীর জন্ম নয়, প্রিয় নবীর আগমন হয়েছে। তাই মিলাদ শব্দের অপব্যাখ্যা করে জন্ম শব্দটা নিয়ে আসে, এবং জন্মের বিপরীতে মৃত্যু শব্দ নিয়ে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী রাসূলের ক্ষেত্রে নয় কেবল কোন শহীদরা মৃত্যুবরণ করে না, কেবল কোন মুমিনদের মৃত্যু হতে পারে না। মৃত্যুর স্বাদ গ্রহণ করে কিন্তু কবরে তারা সরাসরি হাতে পায়, আমরা বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এর মাধ্যমে প্রমাণিত হয় কেউ মরে না। তাই নবী রাসূলের ক্ষেত্রে কেউ মৃত্যু বললে সে কাফের, কোন কাফের ছাড়া, মুনাফিক ছাড়া সামনে রাসূলের জন্ম মৃত্যু শব্দ ব্যবহার করতে পারে না। যুগ উপযোগী করে এবং সবার ঈমান রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য ঈদ আযম তথা সর্বোচ্চ ঈদ হিসেবে 12 রবিউল আউয়াল প্রিয় নবীর আগমনের ঈদ ঘোষণা দিয়েছে। বলতে চাই, প্রিয় ভাই এবং বোনেরা, এই ঈদ আযমের শিক্ষা, ঈদ আযম কেবল জুলুস করা নয়, ঈদ আযম কেবল মাহফিল করা নয়, ঈদ আযম কেবল অনুষ্ঠান করা নয়, ঈদ আযমে কেবল শহরটা হওয়ার নয়, ঈদ আযমের মূল লক্ষ্যের দিকে আমাদেরকে যেতে হবে। তখন চারিদিকে অন্ধকারে ছেয়ে গেছিল, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম শোষণে ভরে গিয়েছিল, তখনই আমাদের প্রিয় নবীর শুভ আগমন হয়েছে। অন্ধকার বর্বরতার যুগ থেকে প্রিয় নবী আমাদেরকে উদ্ধার করেছেন, মিথ্যা জুলুম অন্যায় থেকে, বৌদ্ধবাদী, গোষ্ঠীবাদী শাসন থেকে, স্বৈর শাসন থেকে প্রিয় নবী দুনিয়াতে এসে আমাদেরকে উদ্ধার করেছেন। বিশেষভাবে আবু জেহেল, আবু লাহাবের উৎপা সাইবাসে গোত্রবাদী স্বৈর রাজনীতি, স্বৈর রাষ্ট্র ব্যবস্থা, গোত্রবাদী রাষ্ট্র ব্যবস্থা দূর করে রহমতুল লিল আলামিনের রহমতের রাষ্ট্র ব্যবস্থা, সকল মানুষের অধিকার, স্বাধীনতার রাষ্ট্র ব্যবস্থা প্রিয় নবী আমাদেরকে দান করেছেন। ঈদ আযম অনুষ্ঠান করার নাম নয়, ঈদ আযম, ঈদ আযমের শিক্ষা বাস্তবায়নের নাম। ঈদ আযম তথা প্রিয় নবীর আগমনের শিক্ষা হলো সত্য, সুবিচার, মানবতা অধিকার প্রতিষ্ঠা করা, মিথ্যা, অবিচার, জুলুম, শোষণ থেকে নিজেকে, সমাজ, রাষ্ট্র, বিশ্বকে মুক্ত করা। তাই আজকে আমরা সেটা না বুঝার কারণে, আমরা ভুল করে চলার কারণে, রহমতুল লিল আলামিনের রহমতের তথা প্রিয় নবীর আগমনের উদ্দেশ্যকে ভুল দিকে নিয়ে যাওয়ার কারণে, অথবা নিচু আনুষ্ঠানিকতার মাধ্যমে সীমাবদ্ধ থাকার কারণে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত। সারা বিশ্বে আমরা দেখতে পাই মারামারি, খুন, জুলুম, বর্বরতা। এই মারামারি, খুন, জুলুম, বর্বরতা তথা ফিলিস্তিনের নির্যাতন, লেবাননের নির্যাতন এবং ইন্ডিয়ার নির্যাতন, সারা বিশ্বে যে নির্যাতন চলছে, সেই নির্যাতনের পেছনে দুইটা শরীর রাজনীতি দায়ী। একটা হলো ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী শরীর রাজনীতি, আরেকটা হলো মানবতা বিরোধী, জাতীয়তাবাদী শরীর রাজনীতি। এই দুই শরীর রাজনীতি থেকে মুক্তির জন্য আল্লামা ইমাম হায়াত আমাদেরকে প্রিয় নবীর দ্বারা সে রাজনীতি দান করেছেন। এই রাজনীতি মানবতার রাজনীতি, মানুষের রাজনীতি, সকল মানুষের মুক্তির রাজনীতি। এই রাজনীতি সকল কর্মের ধর্মীয় মূল্যবোধের আলোকে রাজনীতি, এমন রাজনীতি যে রাজনীতি মানবতা রক্ষার রাজনীতি। এই রাজনীতির মাধ্যমে মানবতার সমাজ, রাষ্ট্র, বিশ্ব প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করছি, কাজ করছি। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আপনাদেরকে জানান দিতে চাই, আসুন আমরা যে ধর্মে বিশ্বাসী হই না কেন, আমরা ধর্মে বিশ্বাসী হলে এবং মানবতায় বিশ্বাসী হলে আমরা জন্য, আমার জন্য, দেশের জন্য, দিনের জন্য, সব মানুষের মুক্তির জন্য আসুন আমরা মানবতার রাজনীতি অংশগ্রহণ করি। রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কাজ করি, না হলে আমরা খুন, জুলুম, বর্বরতা থেকে মুক্তি পাবে না। এক স্বৈরাচার গেলে আরেক স্বৈরাচার আসবে, এক খুন, জুলুম গেলে আরেক খুন, জুলুম আসবে, এক নেতা নিয়ম গেলে আরেক নেতা নিয়ম আসবে, এক গ্রাম গেলে আরেক গ্রাম আসবে, এভাবে এক জালিম গেলে আরেক জালিম আসবে। আমরা মুক্তি পাবো না। আমাদের মুক্তি একমাত্র আমার প্রিয় নবীর দ্বারা। সালামুন আলাইকুম। আল্লামা ইমাম হায়াত বলেছেন, ঈদ আযমের ঘোষণা বস্তুবাদী হবে না, ঈদ আযমের ঘোষণা বাতিল দল মত হবে না, ঈদ আযমের ঘোষণা বস্তুবাদী রাজনীতি করবে না।
ঈদ আজমের শপথ দিলাম, প্রিয় নবী তোমায় জীবন দিলাম, ঈদ আজমের শপথ দিলাম, সব মানুষের পক্ষে হয়ে গেলাম। এটাই আমাদেরকে শিক্ষা দিয়ে বললাম ভাইয়া। তাই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জুলুস করলে সে জুলুসের সার্থকতা হবে না, যদি লক্ষ্যহীন উদ্দেশ্যহীন জুলুস করা হয়। উদ্দেশ্যটা পালন করতে হবে। আজকে বাতিল্লাহ, এই মৌলবাদী, এই কওমি জঙ্গিবাদী, এই ফরস্তারের গোষ্ঠী আমরা দেখতে পাই আজকে ঈদ আজমের স্বীকার করছে, প্রিয় নবী আগমনে শুকরিয়া জুলুসকে তারা বদলাবার চেষ্টা করছে। আমার পয়লা বৈশাখে তারা শোভাযাত্রা করেছে, আমরা দেখতে পেয়েছি। তারা নিজেদের সার্টিফিকেটের জন্য আনন্দ জুলুস করেছে, আমরা দেখতে পেয়েছি। তারা নিজেদের সবকে সবকিছু করে সব অবৈধ তখন বৈধ হয়ে যায়, সব আনন্দ তখন ফল হয়ে যায়। প্রিয় নবী আগমনের পর আজকে তাদের মাথা খারাপ হয়ে যায়। ইবলিশের অনুসারীরা কখনো ইবলিশের অনুসারী ছাড়া কখনো ঈদ আজমের জুলুসে হামলা করতে পারে। আজকে ভৈরব ঈদ আজমের জুলুসে আমরা দেখেছি আমাদের বিশ্ব সুন্দর আন্দোলন বিশ্ব ইনসানের বিপ্লবের জুলুসে তারা অতর্কিত হামলা করেছে, অতর্কিত হামলা করেছে। এই হামলা তীব্র নিন্দা জানাই। আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের প্রতি, আপনারা যত দ্রুত এ ধরনের উগ্রবাদী জঙ্গিদেরকে থামাতে পারবেন তত দ্রুত মানুষের জীবন, দেশ, ধর্ম, রাষ্ট্র, মানবতা রক্ষা পাবে।